আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার আরেকটা ভিডিওতে খামার নিয়া। আসলে আজকে একটা শকিং ভিডিও বানাতেছি, যেটা আমার জন্য মানে অনেক বেশি শকিং। আমার এই মুরগিগুলার বয়স হচ্ছে আজকে মাত্র 9 দিন চলতেছে। তো গতকালকে ওদের ভ্যাকসিনটা কমপ্লিট করলাম। 8 দিন বয়সের যে ভ্যাকসিনটা আমরা দিই, কেউ এটা 10 দিনে দেয়, কেউ 8 দিনে দেয়, আমরা 8 দিনে দিয়ে দিই। আর একটা ভ্যাকসিনটাকে 5 দিন বয়সে আমরা মোটামুটি সেটাও কমপ্লিট করে ফেলছি। কিন্তু এই যে সোনালী মুরগিগুলোর মধ্যে অনেক কঠিন একটা খারাপ দিক থাকে, সেটা হলো মানে ওরা একে অপরকে কামড় দিয়া টোটালি একদম মানে মেরে ফেলে। এমন একটা সিস্টেম হয়ে যায় মানে শুধু হাড় গুড়গুলা থাকে। এটা হয়তো অনেকজনের বিশ্বাস হয় না, কিন্তু এটা সত্য কথা। তো এই জন্য আমার 5,000-এর যে সেটটা আছে ওইখানে অলরেডি আমরা সমস্ত মুরগির ঠোঁট ছাঁকা কমপ্লিট করছি। মানে ঠোঁট ছাঁকাটা যেটা হয় সেটা কিন্তু 25 দিন বয়স থেকে 35 দিনের মধ্যে হয়, কারণ ওই বয়সটাতে ওরা একে অপরকে কামড়াকামড়ি করে এবং যখন ওরা আহত হয়ে মরে যায় এরকম পরিস্থিতি হয়। ওদের ঠোঁট ছাঁকাটা আমরা কমপ্লিট করছি, কিন্তু মানে কালকে থেকে আমাদের এখানে যে প্রবলেমটা আমরা ফেস করতেছি সেটা হলো ওদের বয়স মাত্র 9 দিন, কিন্তু ওরাও একে অপরকে কামড় দিয়ে অলরেডি মানে গতকালকে 3টে অলরেডি মারা গেছে। তারপরে আজকে মোটামুটি এখন ঠিক আছে। ঠিক থাকার কারণ হলো আমরা রিফোরজিল লতা, যেটা আমাদের এখানে রিফোরজিল লতা বলে, অনেক জায়গায় অনেকজন অনেক কিছুই বলে, এগুলো আমরা দিতেছি। এগুলা খাওয়ার পরে তাদের একটু কামড়াকামড়িটা একটু কমে, এই জন্য আমরা এটা দিছি। মানে এখন ওদের এমন একটা বয়স না, এই বয়সে আপনি ওদের ঠোঁট ছাঁকা দিতে পারবেন না কোনো কিছু করতে পারবেন। মানে ওরা এক অপরকে কামড়াকামড়ি করতেছে না, ওয়েদারে কোনো সমস্যা আছে না, জায়গাতে কোনো সমস্যা আছে, কোনো কিছু না, তারপরও মানে করতেছে। কিন্তু এই জিনিসটা অনেক খামারই ফেস করে। এখন আমরা কি করবো আমরা বুঝতে পারতেছি না। অবশ্য আমাদের ডাক্তার যিনি আছে উনি আসবে, উনি পরামর্শ দেওয়ার পরে আমরা কাজ করব। এই জিনিসটা নিয়ে কারা কারা ফেস করছেন, কারা কারা এই জিনিসটা সম্মুখীন হয়েছেন, অবশ্য আমার কমেন্টে জানাবেন। আর যে ইম্পর্টেন্ট একটা বিষয়, আমার অনেকজন বলছে যে ভ্যাকসিন নিয়ে কথা বলতে, যে ভ্যাকসিন কিভাবে করা যায় বা কোন কোন টাইমে ভ্যাকসিন হয়, একটা মুরগির পিছনে, একটা সোনালির পিছনে কয়টা ভ্যাকসিন থাকে। নর্মালি আমি আমাদের কথা বলি, ফার্স্ট অফ অল আমরা 4টা ভ্যাকসিন করি, টোটাল 5টা হয়। একটা কিল ভ্যাকসিন থাকে যেটা মুরগির ঘাড়ের মধ্যে দেওয়া হয়, আর বাকি যে 4টা ওটা লাইভ ভ্যাকসিন, ওটা আমরা পানির সাথে মিক্স করে দিয়ে দিই। একটা দিতে হয় আপনার 5 দিন বয়সে, একটা দিতে হবে 8 দিন থেকে 10 দিন বয়সে, একটা 15 দিন বয়সে, একটা 20 থেকে 21 দিন বয়সে। এই টাইমে আপনি ভ্যাকসিনগুলো কমপ্লিট করে ফেলতে হবে। এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করলে যে আপনার কোনো সমস্যা হবে না, বিষয়টা এমনটা না। এই দেখেন মানে কি সমস্যা করছে দেখেন, মাত্র 9 দিন বয়সে মানে এক অপরকে কামড় দিয়ে, দেখছেন পিছন দিয়ে মানে কি করে ফেলছে দেখেন। এখান দিয়ে পুরো কামড় দিয়ে ওরা মেরে ফেলবে। মানে ও যদি এমনিতে আমরা এখানে ছেড়ে দিই, এখন ওরা মেরে ফেলবে। মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে, মাত্র 9 দিন বয়স, মাত্র 9 দিন। এই সমস্যাটা নর্মালি আমরা আগে ফেস করি নাই এত মুরগির ভিতরে, বিকজ আমাদের যে মুরগিগুলো 5,000 সেটে আছে ওইখানে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কিন্তু এরকম কিছু হয় না, কিন্তু আমরা তারপরেও ঠোঁট ছাঁকা দিয়ে দিছি। এরপর আমাদের যেই 4,500 যে সেটটা আছে ওইখানেও এই সমস্যাটা আমরা ফেস করি নাই। ওখানে আমরা নর্মালি ওদেরকে ঠোঁট ছাঁকা দিছি, কিন্তু এদেরকে নিয়ে আমরা অনেক বড় একটা সমস্যা পড়ছি। ইনশাল্লাহ এটার একটা সমাধান হবে, আল্লাহ পাক রহমত করবে। কিল ভ্যাকসিন যেটা, সেটা আমরা 10 দিন থেকে 11 দিনের মাথায় দিয়ে দিই, সেটা ঘাড়ের মধ্যে হয়। কিল ভ্যাকসিন অনেক জায়গায় অনেক কিছু আছে, আমরা যেটা দিই সেটা হয়তো কখনো এফএনএফ যে কিল আছে ওইটা দেওয়া হয়, বা যখন যেটা মোটামুটি ভালো রেঞ্জের মধ্যে পাওয়া যায় আমরা ওইটা দিই। ওইটা দিলে আপনার একটা নিশ্চিন্তে থাকা যায় যে মুরগির ভিতরে বড় কোনো ভাইরাস আক্রমণ করবে না। এখন এটা জাস্ট নিশ্চিন্তে থাকা যে ওইটা দিলে যে সকল সমস্যার সমাধান হয়ে গেছে, বিষয়টা এমনটা না। নিজস্ব একটা মনের শান্তির জন্য আমরা এটা দিয়ে ফেলি আগে থেকেই। এবার আসুন, অনেকজন আমাকে প্রশ্ন করছেন আমার আগের ভিডিওটাতে যে আমরা যদি শুরু করি, আমরা কেমন করে শুরু করব বা কত দিয়ে শুরু করলে আমাদের জন্য ভালো হবে। আমরা এই মুরগিগুলোর মধ্যে যে সমস্যাটা ফেস করছি, এটা ইনশাল্লাহ হয়তো আমরা 15 দিন, মানে এমনিতে নর্মালি কিন্তু মুরগির ঠোঁট ছাঁকা হয় আপনার 25 দিন বয়স থেকে 35 দিনের মধ্যে, কিন্তু এখন আমাদের হয়তো এইগুলার ঠোঁট ছাঁকাটা আমরা 15 দিন থেকে 20 দিনের মধ্যে করে ফেলবো। দেন পরে দরকার হলে আরও একবার করবো, সমস্যা নাই, যেহেতু আমাদের কাছে সম্পূর্ণ সরঞ্জাম আছে। তো আমাদের এটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু যারা সোনালী মরক করবেন, অল্প সরও করবেন, কিন্তু এই মুরগিটার ঠোঁট ছাঁকা দিতে হবে, না হলে ওরা একটা সময় গিয়া এক অপরকে কামড় দিয়ে, আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি যে কী পরিস্থিতি করে ফেলে। তো সোনালী মুরগির সাথে আরও অনেক কিছু জানার আছে। ব্রয়লার মুরগি নিয়ে আমি আগে কাজ করছি, এখন যদি আমি ব্রয়লার মুরগি করতেছি না, এই জন্য আপনাদেরকে আমি বলবো না। তবে ব্রয়লার মুরগির আমি ছোট্ট একটা সিনড্রোম আপনাদেরকে বলে দিই। যারা ব্রয়লারের খামার করবেন তারা মনের মধ্যে এই জিনিসটা রাখতে হবে যে আপনি যখন সকালবেলায় ফার্মে যাবেন, আপনার কলিজাকে ঘরের মধ্যে রেখে যেতে হবে। দেখবেন আপনার সবচেয়ে বড় বড় যে মুরগিগুলো 2 কেজি হয়ে গেছে, 2.5 কেজি হয়ে গেছে, ওই মুরগিগুলো কোনো কারণ ছাড়াই মারা গেছে। তো এই জিনিসটা যারা ব্রয়লার মুরগি করতেছে তারা এটা ফেস করে, কিন্তু সোনালী মুরগির ক্ষেত্রে আপনি এই জিনিসটা খুবই কম দেখা যায়, বাকিটা আল্লাহ মালিক। সোনালী মুরগিতে যেমন আপনার ইনভেস্টমেন্টটা অনেক বেশি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বিকজ ব্রয়লার মুরগি যেটা আপনি রাখবেন ওটা জাস্ট 1 মাস কি 35 দিন রাখা হয়, এর বেশি কিন্তু ব্রয়লার মুরগি কেউ রাখে না। কিন্তু এই সোনালী মুরগিটাকে আপনার 50 দিন থেকে 60 দিন পর্যন্ত আপনি রাখতে হবে।
তো ওদের পিছনে যদি আপনি মানে 1000ও করেন, মিনিমাম 1000 করলে একটা বড় ইনভেস্টমেন্ট আছে সোনালিতে। এটা কেন আছে বা কেমনে আছে এই জিনিসটা আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে বলবো, বিকজ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করতেছি আমার মুরগি দিয়া, তো ওইটা কেন করতেছি বা কী বিষয় করতেছি সেটাও আমি ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে বলবো। আপনারা অবশ্যই দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, অবশ্যই যদি আমার এই ধরনের ভিডিওগুলো ফার্ম নিয়ে বা পোলট্রি নিয়ে ভিলেজ যে জিনিসগুলো আছে আমি ওগুলো তুলে ধরবো আপনাদের কাছে। তো যদি এগুলো আপনারা পছন্দ করেন, দেখতে আপনাদের ভালো লাগে, এবং ফার্মে অনেক কিছু এক্সপেরিমেন্ট করব এবং এগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো যাতে আপনারাও কিছু শিখতে পারেন। তো এটার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।